নাহিদ ইসলামরা যেটা বলে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে বিএনপি, কিন্তু এখানে কি জুলাইয়ের সাথে আসলে গাদ্দারি কে করেছে? এনসিপি প্রথম করেছে নাকি তারা মানে বিএনপি করেছে? আমি এটাতে যদি আপনাদের তর্কের খাতিরে ক্যালকুলেশনে কি আসে? একটা প্রপোজিশন দাঁড় করাই যে তর্কের খাতিরে যে বিএনপি গাদ্দারি করেছে জুলাইয়ের সাথে, আমি তো বিএনপির রাজনীতি করি না, বা আমি জামাতের রাজনীতিও করি না। অ্যাজ এন অ্যাক্টিভিস্ট হিসেবে যদি আমি ভাবে বলি, বিএনপি যদি গাদ্দারি করেও থাকে, ক্ষমতায় তুমি ছিলা এবং তোমাদের অবস্থান ছিল, তোমাদের সব থেকে বড় অ্যাসেট ছিল হচ্ছে সাধারণ শিক্ষার্থী, মানে পিওরলি যারা সাধারণ শিক্ষার্থী, এবং সেখানে সব থেকে বড় তোমাদের অ্যাসেট ছিল পুরো বাংলাদেশে 110 থেকে 115টা বিশ্ববিদ্যালয় ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়, যারা তোমাদের এই ডাকে সাড়া দিয়েছিল, যারা তোমাদের সাথে কথা বলতে চাইতো, তোমাদের কাছে যেতে চাইতো বিভিন্ন সময়। তো তাদেরকে তোমরা তোমাদের জায়গা থেকে বিমুখ কিভাবে করলে, এটা দায়ভার কি তুমি এড়াতে পারো কিনা? এদেরকে তো বিএনপি বলে নাই। আমি আমার জায়গা থেকে একাধিক ব্যক্তিকে দেখাতে পারবো যারা বলেছে, ভাইয়া আমি, আমার বাবা, আমরা ব্যক্তিগতভাবে সবাই রাজনীতি করি, বিএনপির রাজনীতি করে আমার ফ্যামিলি, কিন্তু আমি কখনো চাই না, আমি চাই নতুন ধারার একটা রাজনৈতিক দল, সেটা জামাত না, বিএনপিও না, কোন সম্পূর্ণ নতুন একটা রাজনৈতিক দল। কে জামাত করবে, সে কে বিএনপি করবে, সেটা তারা করুক। এরকম আমি আমি আমার পরিচিত বেশিরভাগ, মোস্ট অফ দেম, তারা চাচ্ছিল নতুন কিছু একটা আসুক। এটা তো শুধু আমার বা তাদের না, এটা সারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল যে নতুন একটা দল, নতুন ভাবে নতুন একটা আইডিওলজি নিয়ে তারা সামনে আগায়, আম, তাদেরকে সবাই সমর্থন দিবে। তো সেই জায়গাটা তোমরা কেন নষ্ট করলা, কিভাবে নষ্ট করলা? বিএনপি কে যদি কালপ্রিট হিসেবে উল্লেখ করতে চাও, তুমি তো তর্কের খাতিরে যেটা আমি বললাম, তো সেটা তোমার জায়গা থেকে তুমি কি করলা? তুমি তো ক্ষমতায় ছিল, তোমার কাছে ইয়া ছিল, তুমি তোমার একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে ইশরাক, আম, যিনি এখন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আছেন, তাকে পর্যন্ত এখানে মেয়রশিপ গ্রহণ করতে দিল না, তার এত বড় ক্ষমতা ছিল। তো প্রত্যেকটা জায়গায় যদি তোমার এই ক্ষমতা চর্চা যদি তুমি করে থাকতেই পারো, তোমার হাতে যদি গণ অভ্যুত্থানের মতো একটা শক্তির ক্ষমতা যদি তোমার হাতে থাকে, তাহলে তুমি কেন ফেইল হলা? এবং তুমি এখন কেন বিএনপি কে ব্লেম করতেছো? তুমি এই জায়গায় কেন, আম, বাস্তবিক অর্থে তুমি কেন হচ্ছে সবাইকে অ্যাকোমোডেট করতে পারো না? এটা দায়ভার তো তোমার উপরে পড়বে। তুমি নেতৃত্ব নিয়ে তুমি নেতৃত্বের দিতে পারো না, তুমি নেতার নেতৃত্বের বৈশিষ্ট্য বা গুণাবলী তোমার জায়গা থেকে তুমি ফেল করেছো। এটা তো দায়ভার তোমাকে নিতে হবে, এটা তো বিএনপিকে এখন দোষ দিয়ে তো লাভ নাই। এবং তুমি ক্ষমতার মসনদে বসে তুমি যদি এই কথা বলো যে আমার হাত পা বাঁধা, কেন বলে নাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেদিন নুরুল হক নুরের উপর সেনাবাহিনী কর্তৃক হামলা করা হলো, এবং হুম। স্মরণকালের সব থেকে বড় হামলাটা তার উপর হয়েছে, তার নাক মুখ দিয়ে রক্ত আম, ঝরছিল, আমরা দেখেছি। সেটা নাহিদ আসিফের কি বক্তব্য ছিল? সে আহ, তখন তো উপদেষ্টা, সে নাকি উপদেষ্টা তখন সেরেছে, তো সেই অবস্থায় সে কি বক্তব্য দিয়েছে? যে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি এরকম আরো অনেকগুলো কেস দেখেছি, উপদেষ্টা ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকা অবস্থায় কেউ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আমি প্রথম দেখলাম বোধহয়। এটা আওয়ামী লীগ সরকারের হুম। আমলে হুম। বোধহয় আমি অবস্থায় দেখিনি। তো এই যে প্রত্যেকটা মুহূর্তে বলতে পারে যে বয়স কম, আবেগের বেশে অনেক কিছু বলেছে, কিন্তু এইগুলো দিয়ে আসলে সবকিছু জাজমেন্ট করা যায় না। বয়স কম হলে সব জিনিস বুঝলেও এই জায়গায় এসে বয়স কমে যাচ্ছে, এবং শুধু এক একটা একটা নির্দিষ্ট জায়গায়, অন্য কোথাও বয়স আর কমছে না। তো এই বিষয়গুলো আসলে জনগণকে, আম, তোমাদের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া, আসলে আমরা যে আলোচনায় ছিলাম, এই আলোচনাগুলো আসলে বেশি হয়েছে আজকে, কিন্তু এটা আসলে যৌক্তিক আলোচনা আজকে যে ঘটনার মধ্যে দিয়ে আসছে। জনগণ প্রত্যেকটা জিনিস আজকে না হলে কালকে জনগণের মধ্যে যে যেটাকে বলে যে একটা সেলফ মেকানিজম, ডিফেন্স মেকানিজম তৈরি হয়ে গিয়েছে। এটা এটা শেখ হাসিনাকে ক্রেডিটটা দিতে হবে, সেই মেকানিজমটা তৈরি করে গিয়েছে জনগণের মধ্যে। এখন আর জনগণ বোকা না, জনগণ বুঝে যায় কি, মানে কে কি বলতে চাচ্ছে, এটা জনগণ খুব ইজিলি ধরতে পারে। তাকে কথাবার্তার মারপ্যাচ দিয়ে তাকে আর ফেলা যায় না, এটা তারা স্মার্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে তাদের চাইলে এখন আর ওই যে ওই যুক্তি দিয়ে ইয়া করা যাবে না যে আমি বিএনপির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি, জামাত আমাকে এই কাজ করতে দেয় নাই। তোমার অনেক বড় একটা রিজার্ভ ফোর্স ছিল, যারা ছিল জামাতও না, যারা বিএনপিও না, যারা সরাসরি গণঅভ্যুত্থানের শক্তি বলেই পরিচিত ছিল। সেই জায়গা থেকেও তুমি তাদেরকে অ্যাকোমোডেট করতে, অ্যাকুমুলেট করতে তুমি হচ্ছে ব্যর্থ হয়েছো, এবং এই ব্যর্থতার দায়ভার তোমাকে নিতে হবে।